বেশি গুড়া দৌড়ানি জানতো, সে এই পুরস্কারের ঘোষণা তার কাছে গিয়ে পৌঁছেছে। সে অপেক্ষা করতেছে যদি মুহাম্মদকে কোথাও পাই ধরে আনব। এবার দেখে দুইটা উট যাইতেছে, এর উপরে সরি। ভাবলো মনে হয় ওই মুহাম্মদ, তাহলে অন্য যে ধরে আনতে পারি তাহলে তো আমি 1000 উটের মালিক হয়ে যাব, পুরস্কারের মালিক হয়ে যাব। দ্রুত বেগে তার ঘোড়া দৌড়ানো শুরু করেছি। আল্লাহ রসুলের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের সিকিউরিটি গার্ড হিসাবে কোনো সময় ডাইন দাঁড়ে, কোনো সময় বাম দাঁড়ে, কোনো সময় পিছনে সিকিউরিটি দিয়ে দিয়ে রওনা করছেন। হঠাৎ করে দেখেন পিছনে সুরাকা এসে গেছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সুরাকার হাত থেকে আমরা বাঁচতে পারবো না, এই মুহূর্তে সুরাকা আমাদেরকে ধরে নিবে। আল্লাহ রসুলের সঙ্গে সঙ্গে জমিনকে অর্ডার দিলেন, জমিন সুরাকার গোড়া ধর। বলো সুবহানাল্লাহ। যেমনি আমার নবীর জবান দিয়ে বাইর হয়েছে, সঙ্গে সঙ্গে জমিন সুরাকার গুড়ার সাইর পাও জমিনে ঢুকে গেছে। বলো সুবহানাল্লাহ। সুরাকার বুঝতে অসুবিধা রইল না। মক্কার মুশরিকেরা কাফিররাও এই কথা জানতো, আমার নবীর জবান দিয়ে যে কথা বাইর হয়ে যায় আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। কিন্তু বিশ্বাস করতো না, তারা জানতো উনি সত্য আল্লাহর নবী। কাউরে বদদুয়া দিলেও কবুল, নেক দোয়া দিলেও কবুল। বলে সুবহানাল্লাহ। হাত তোলার প্রয়োজন হইতো না, দোয়া কবুল হয়ে যাইতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনে মনে যা ভাবতেন আল্লাহ তা কবুল করে নিত। বলে সুবহানাল্লাহ। এমন এক নবীর উম্মত হয়েছি, কিয়ামতের দিন সমস্ত নবীরা নাফসি নাফসি বলবেন, আর আমার নবী বলবেন উম্মতি উম্মতি। বলে সুবহানাল্লাহ। আমার নবীর কোনো চিন্তা আছে আসরের ময়দানে? জি, এখন নয়া ওয়াজ বার হইছে, পাইছই না মনে হয় যারা ইউটিউব চালাইন দেখবা। কিয়ামতের দিন হাশরের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি অবস্থা হবে তিনি নিজেই জানেন না। নাউজুবিল্লাহ নাই? জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথার উপরে বিশ্বাস করলে ঈমান থাকবে। সেখানে গুনাহগার যারা তারা পেরেশান হবে, চিন্তা করবে আমার নবীর কি কোনো গুনাহ আছে? বলতেছিলাম গতকাল একজন আমার লিঙ্ক পাঠাইয়া দিছে, একটাই বক্তব্য দিতেছে সমস্ত নবীদের কিছু কিছু ছোট না বড় গুনাহ আছে, কিন্তু তারা যখন গুনাহ করছেন লগে লগে আল্লাহ মাফ করে দিয়েছে। বলে নাউজুবিল্লাহ। নবীরা নিষ্পাপ মাসুম, তাদের কোনো গুনাহ হইতে পারে না। এর নাম হলো আকীদা। এর নাম আকীদা। যদি নষ্ট হয়ে যায় আমল কোনো কাজে লাগবে। ভাইরা আমার, সুরাকার গুড়া যখন ঢুকে গেছে, সুরাকার বুঝতে অসুবিধা রইল না। আল্লাহ রসুলের দোয়ার কারণে তার গুড়ার এই অবস্থা হয়েছে। বলল, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে ওয়াদা দিতেছি আপনার প্রতি আমি আক্রমণ করব না, আপনি দোয়া করে আমার গুড়াটা বাইরে করে দেন। সঙ্গে সঙ্গে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জমিন দে সুরাকার গোড়াটা ছাড়িয়ে দে। গোড়া বাইর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। শুধু গোড়া বাইর হয় তা নয়, আল্লাহ রসুল বললেন, সুরাকারে তোমারে আমি আমান দিতেছি, ও আবু বকর আমান নামা লেখে দেও, নিরাপত্তার গ্যারেন্টি তোমারে দিতেছি। জেনে রেখো একদিন মক্কা মুসলমানদের হাতে আসবে। সুবহানাল্লাহ নাই? এই খবর খাওয়ার ক্ষমতা কার আছে? আমার নবীর আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তারা বলে আজকে, তারা বলে এই ওয়ালের আড়ালে কি আছে মুহাম্মদের জানা নাই। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার রাসূল বলছেন, সুরাকা এই যে মক্কার থেকে আজ মক্কাবাসী আমাকে বিতাড়িত করেছে, জেনে রেখো বেশি দিন ধরে নয় এই মক্কা আমাদের হাতে আসবে। আমি তোমাকে আমান দিতেছি, মক্কা যেদিন বিজয় হবে সেই দিন তোমার পদে কেউ দুর্ব্যবহার করবে না, কোনো আক্রমণ করবে না। সুরাকা আমার নবীকে ওয়াদা দে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ফিরে রওনা হয়ে যাচ্ছি মক্কায়। রাস্তায় যারা রে পাইব আপনারে খুঁজাইতে আসতেছে, প্রত্যেককে আমি বলবো এই রাস্তা দিয়ে গিয়ে লাভ নাই, আমি মদিনা পর্যন্ত গিয়ে এসেছি, এই রাস্তায় মুহাম্মদ নাই। সুবহানাল্লাহ। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আমার ভাইরা, ও আমার নবীর উম্মতেরা, কিন্তু আজকে নবীর সব আদর্শ আমাদের কাছ থেকে চলে গেছে, একটাও নাই। যার কারণে এই পৃথিবীতে আজ আমরা লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, অত্যাচারিত। আমার নবী এই জমিনের মধ্যে এসেছিলেন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। কি করার জন্য? শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। তাই তিনি দেখেছিলেন যেসব জিনিসে সমাজে অশান্তি তৈরি হয়
আল্লাহর কাছে প্রশ্ন করেন, আল্লাহ বলেন হাবিব তুমি যা বলবে হা, আমি আল্লাহ বলবো হা। সুবহানাল্লাহ নাই? তুমি যা বলবে না, আমি আল্লাহ বলবো না। তুমি যা বলবে হালাল, আমি আল্লাহ বলবো হালাল। সুবহানাল্লাহ। তুমি যা বলবে হারাম, আমি আল্লাহ ঘোষণা দিব হারাম। আমার নবী বলেন আল্লাহ এই জমিনে তো ইসলাম দিয়েছো শান্তির জন্য, আমারও পাঠাইছো শান্তির জন্য। আল্লাহ যেসব জিনিসে অশান্তি তৈরি হয় আমি তোমার কাছে চাই তা কিয়ামত পর্যন্ত তুমি হারাম করে দাও। আমার আল্লাহ এর কারণে কিছু জিনিসকে হারাম করে দিলেন, যার মধ্যে এক নম্বরে হলো মদ। কোনটা? মদ বুঝোই? জি, হিরোইন চিনোইন? এখন হিরোইন না, এখন এটা পাউডার। কোনটা কয়? নেশার ট্যাবলেট আছে না নাই? খাওয়া হালাল না হারাম? ব্যবসা করা হালাল না হারাম? গাড়ির বইয়া নিয়ে দেওয়া হালাল না হারাম? কাঁটাতারের বেড়ার ইদার থেকে হদারে দেওয়া হালাল না হারাম? সব হারাম। কিন্তু আজকে দুঃখ লাগে, আফসোস লাগে। আমার মনে হয় সবচেয়ে বেশি আমাদের সমাজের কিছু কুলঙ্গাররা, মুসলমান নামদারিরা আজকে এইসব খাওয়ায় ব্যবসায় জড়িত আছে না নাই? আল্লাহ দেখে হেদায়ত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এদের কারণে গোটা সমাজ জাতি আজকে প্রশাসনের কাছে সন্দেহের পাত্র হয়ে গেছে। ভালো মানুষ রাত 12টায় যায়, গাড়ি আটকায়, যেমনি টুপি দাড়ি দেখে মনে মনে ভাবে মনে হয় গাড়িতে হিরোইন আছে। জি, কথা ঠিক কিনা? এক দুইটা কুলঙ্গারের কারণে, নামদারি মুসলমানের কারণে পৃথিবীতে আজ ইসলাম এবং গোটা মুসলমান সমাজ অন্য জাতির মানুষের কাছে সন্দেহের পাত্র হয়ে গেছে। কথা ঠিক কিনা? এরপরে সুদকে আল্লাহ হারাম করলেন, দেখলেন সমাজে অশান্তি তৈরি হয়। বেপরদায়ীকে হারাম করা হলো, লটারি হারাম করলেন আল্লাহ, মৃতজন্তুর মাংসকে হারাম করলেন, তারপরে এই জুয়াকে আল্লাহ হারাম করলেন। কারণ প্রত্যেকটা বিষয় আল্লাহ রাসূল দেখালেন সমাজে অশান্তি তৈরি করে। তাই এই জিনিস সমাজ থেকে যদি মিটাইয়া দেওয়া না যায় তাহলে সমাজে শান্তি ফিরানি যাবে না। তাই আল্লাহ কিয়ামত পর্যন্ত এই সব কিছুকে হারাম করে দিলেন। আজকে বড় দুঃখ লাগে, আফসোস লাগে, দেখা যাইতেছে আমাদের সমাজের বিশেষ একটা সংখ্যা পরবর্তী প্রজন্ম যারা উঠে আসতেছে, এরা অনেক সময় দেখা যাইতেছে বিভিন্নভাবে এই নেশাদ্রব্যের মধ্যে নিমজ্জিত হয়ে গোটা পরিবারটাকে ধ্বংস করে দিতেছে, সমাজ ধ্বংস হয়ে যাইতেছে। কথা ঠিক কিনা? এর মধ্যে একটা হলো শিক্ষার অভাবে অশিক্ষিত একটা সমাজ আমাদের মধ্যে আছে, বেশিরভাগ দেখা যায় তারা এইসব কাজে লিপ্ত। আর আরেকটা আছে শিক্ষিত সমাজ, কিন্তু তাদের মধ্যে ইসলামের জ্ঞান নাই। কিসের জ্ঞান নাই? ইসলামের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই। না থাকার কারণে আল্লাহর ডর ভয় তাদের অন্তরে নাই। ধনী পরিবার, শিক্ষিত পরিবার, শহরে বসবাস করে, কিন্তু ইসলামের জ্ঞান না থাকার কারণে অনেক রেকর্ড আছে, কোটি টাকার মালিক বাপ, একমাত্র ছেলে, আজকে বাপ বাধ্য হইয়া নেশা মুক্তি সেন্টারে নিজের একমাত্র ছেলে পাঠাইতে বাধ্য হয়েছে। আসেনি না নাই? তার কারণ হলো ধর্মীয় জ্ঞানের অভাব, ইসলামের জ্ঞানের অভাব, কোরআনের জ্ঞানের অভাবের কারণে। এই দুইটা কোয়ালিটি, একটা শিক্ষার অভাব, একেবারে শিক্ষা নাই, না ধর্মীয় জ্ঞান না জেনারেল এডুকেশন। এমন একটা পার্সেন্টেজ আমাদের মধ্যে যুবকদের মধ্যে থেকে তৈরি হচ্ছে যারা এডিক হয়ে যাচ্ছে। শুধু নেশার এডিক নয়, আজকে কয়েক প্রকারের এডিক আছে। একটা হইল নেশার এডিক, আর একটা হইল মোবাইলের এডিক। আছে না নাই? জি, সারা রাত ঘুমায় না, মোবাইল লইয়া থাকে, এটা হলো নেশা তার হয়ে গেছে। মোবাইল, পাবজি, গেম, আরো কি না কি অনেক কিছু আছে। সারা রাত্রি ঘুমায় না, ফজরের বাদে ঘুমায়, 12টায় উঠে। একবার মোবাইল তার সামনে থেকে হরাইলে ব্রেইন খারাপ। এটাও এডিক, মোবাইলের এডিক। কিসের এডিক? মোবাইলের এডিক, মদের এডিক, নেশার এডিক। এডিক আর এডিকের সংখ্যা বাড়তেছে। ও আমার ভাইয়েরা, ও মুসলমানেরা, আল্লাহর ওয়াস্তে অনুরোধ রাখি, এই কঠিন সময়, একদিকে আজকে এই পৃথিবীর মুসলমানের সময়ের দাবি হলো এই সময় আমাদের মধ্যে বিভেদ তৈরি করার নয়, আমরা ঐক্যবদ্ধ হব। এর কারণে তো আল্লাহ বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিকে আঁকড়িয়ে ধরো, দলে দলে তোমরা বিভক্ত হইও না। কথা কার?
আল্লাহ বলছেন দলে দলে বিভক্ত হয় না, ঐক্যবদ্ধভাবে আল্লাহ রশিকে আঁকড়িয়ে ধরিও, কোরআনটা আঁকড়িয়ে ধরো। কিন্তু আফসোস সেই সময় দেখা যায় ঐক্য আসার চাইতে এক শ্রেণীর মানুষ প্রত্যেকটা বিষয়ে বিভেদ তৈরি করতেছে, আসে না নাই? তেরাবির নামাজ রমজান আইলে শুরু হইল, তেরাবির নামাজ 8 রাকাত হইতো না 20 রাকাত। এই লড়াই আগে আসলো? কই না আপনার আগে আসলো? নাই। শবে বরাতের শাবান মাস যেমনি আইলো শুরু করলো লড়াই। শবে বরাত বলতে কোনো রাত্রি কোরআন হাদিসে নাই, বলেন আউযুবিল্লাহ। এটা জাতি চায় না, জাতি এটা চাইতেছে না। জাতিরে নতুন করে জ্ঞান তুমি দিতে হবে না। ইসলাম আজকে নতুন আসে নাই, ইসলাম আসার হয়ে গেছে 1500 বছর। কত বছর? এরার বাপ দাদা 14 গোষ্ঠী আলিম ওলামারা পীর বুজুর্গ এই জমিনে যারা আসলো, মরহুম ওলিয়ে কামুল কাবুলি সাহেব আলিম আসলানি না? না কিছু পড়াশোনা কষলা? জি কিছু কথা বলেন। এরা কোরআন হাদিস কিছু পড়লা? জি এরা আমাদের সে শিক্ষা দেখে গেছেন কোনভাবে চলতে হবে, কিভাবে চলতে হবে। 1500 বছর পরে তুমি আইয়া নতুনভাবে শিখাইতে হবে না। তেরাবির নামাজ 8 রাকাত, বলো নাউযুবিল্লাহ। শবে বরাতের রাইত বলতে কোনো রাইত কোরআন হাদিসের কোনো জায়গায় নাই, বলে নাউযুবিল্লাহি মিন যালিক। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কি অবস্থাটা আজকে! রবিউল আউয়ালের মাস যেমনি আসে খাওয়া দাওয়া বাদ দিয়া ঘুম নাই। মিলাদুন নবী বেদাত, জুলুসে মুহাম্মদি বেদাত, শিন্নি করা বেদাত, মিলাদ বেদাত, নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। এইসব বিষয় নিয়ে এখন ঝগড়ার সময় নয়। জাতির ঐক্যের প্রয়োজন। গোটা বিশ্বের অবস্থা আপনারা দেখতেছেন, বিশেষ করে এই ভারতবর্ষে আমরা যেখানে আছি প্রত্যেকটা অবস্থা আপনারা দেখতেছেন। আজকে করিমগঞ্জের ছেলেমেয়েরা আগামীকাল ইন্টারভিউ দিতে যাওয়া লাগবো কেন জানা নাইনি? কাঁসাড় কোন জায়গায়? কালকে ইন্টারভিউ একটা আছে না নাই? জি আরেকটা তো গেল 1 সপ্তাহ আগে সম্ভবত একটা গেছে। পরীক্ষা দিতে আপনারা যাওয়া লাগে কাঁসাড়। করিমগঞ্জে পরীক্ষার সেন্টার নাই। খেয়াল করো, খেয়াল করো। হাইলাকান্দিতে পরীক্ষার সেন্টার নাই। গোটা আসামের প্রত্যেকটা জেলায় সেন্টার আছে, করিমগঞ্জে নাই, হাইলাকান্দিতে নাই। এদের অপরাধটা কোনটা? কথা কোয়ার কেউ আছে? কথা বলেন, কথা কোয়ার কেউ আছে? এই ভুলটা করি আমরা, কথা ঠিক কি না? সেটা অন্য সাবজেক্ট, সেদিকে আমি যাব না, এটা আমার আজকের আলোচ্য বিষয় নয়। কথা বলার কেউ নাই। বঞ্চনা লাঞ্ছনা, সাংবিধানিক অধিকার থেকে বঞ্চনা লাঞ্ছনা চলতেছে। এই সময়ে বিভেদ নয়, এই সময় আমাদের প্রয়োজন, সময়ের দাবি ঐক্যবদ্ধ হওয়ার, কথা ঠিক কিনা? আর ইসলামের শিক্ষা হলো এক ঐক্যবদ্ধ হওয়া। ঐক্যবদ্ধ হওয়ার জন্য সিস্টেম বানাইয়ে দিয়েছেন আমার আল্লাহ পাক, যার কারণে নামাজ পড়তে গিয়ে আমরা বাড়িতে পড়লে নামাজ হইতো না, কিন্তু আল্লাহ রসুল শিখাইয়ে দিয়ে গেছেন বাড়িতে নামাজ না। ও পুরুষেরা যারা তোমরা নামাজ পড়তে আসো মসজিদে, কোন জায়গায়? মসজিদে এসে 5 ওয়াক্তের নামাজের সঙ্গে মিলে পড়ো। একজনের আর অন্যের প্রতি মহব্বত দিলে তৈরি হবে হিংসা বিদ্বেষ, দূরীভূত হবে। ধনীরা গরিবের দুঃখ বুঝবে, অভাবীর অভাব তোমরা বুঝবে। এরপরে করো কি? শুক্রবার আসলে পরে প্রত্যেক মসজিদে, পাঞ্জেগানার মসজিদে জমা না জায়েজ নয়, প্রত্যেকটা জামা মসজিদে তোমরা ঐক্যবদ্ধ হও। 2-3টা পাঞ্জেগানার মসজিদের মানুষ এক জায়গায় একত্রিত হয়ে নামাজ পড়ো। তার উদ্দেশ্য হলো এই জামাতের মাধ্যমে একতা যেন আসে, মহব্বত তৈরি হয়, হিংসা বিদ্বেষ দূরীভূত হয়। বৎসরে 2 দিন করো কি? বৎসরে 2 দিন মসজিদে না, মসজিদে না, খোলা ময়দানে ঈদগাহে গিয়ে একত্রিত হও। 4-5টা মহল্লার মানুষ একত্রিত হও। তোমাদের সালামের বিনিময় হবে, মুসাফা হবে, মুআনাকা হবে, মহব্বত তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, হিংসা বিদ্বেষ দূরীভূত হবে। তারপর বৎসরে 1 দিন করো কি? পৃথিবীর প্রান্তবর্তী প্রান্ত থেকে, গ্রাম থেকে, শহর থেকে, সাদা হোক কালো হোক, হিন্দিভাষী হোক ইংলিশভাষী হোক, উর্দুভাষী হোক বাংলাভাষী হোক, আমি আর একটা ময়দান তৈরি করে রেখেছি, এখানে এসে একত্রিত হও। 9 জিলহজের দিন সেই জায়গার নাম হলো আরাফাতের ময়দান। সুবহানাল্লাহ। পৃথিবীর আর কোন ধর্মে এই সিস্টেম আছে? রোজ 5 বার এক জায়গায় একত্রিত হইয়া উপাসনা করার কোনো সিস্টেম আছে? খ্রিস্টানদের মধ্যে আছে, ইহুদিদের মধ্যে আছে,
কথা বলবেন, হিন্দু ভাইদের মধ্যে আছে? সপ্তাহে এক জায়গায় একত্রিত হওয়ার সিস্টেম আছে? বৎসরে এক জায়গায় বিশ্ব খ্রিস্টানেরা, বিশ্ব ইহুদিরা, বিশ্বের মুসলিম মুশরিকেরা একত্রিত হওয়ার কোনো সিস্টেম আছে? সিস্টেম বানাইয়া দিয়েছেন আমার আল্লাহ, বলো সুবহানাল্লাহ। মহব্বত তৈরি হওয়ার জন্য, ভালোবাসা তৈরি হওয়ার জন্য, মত বিনিময় করার জন্য, ভুল বুঝাবুঝি থাকলে তা দূরীভূত হয়ে ঐক্যবদ্ধ একটা জাতি তৈরি হওয়ার জন্য, বলো সুবহানাল্লাহ। কিন্তু সেই সময়ে কিছু সংখ্যক ধর্মীয় নেতারা আলিম নামের কলঙ্ক, পাশ্চাত্যের টাকায় লালিত পালিত হয়ে তারা তাদের মতবাদকে, গুমরা মতবাদকে পৃথিবীর মুসলমানের মধ্যে সরাইয়া দিয়া, রসুল থেকে মানুষকে সরাইয়া দিয়া তাদের ঈমানকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করতেছে। এটা জাতি কিন্তু গ্রহণ করবে। আজকে সমাজ সচেতন, আজকের মানুষ সচেতন। বেলকি দিয়া আর দাড়ি আর টুপি ফাগলি দেখাইয়া মানুষকে বিভ্রান্তিতে নেওয়ার দিন শেষ হয়ে গেছে। কথা ঠিক কিনা? মানুষ সচেতন। ইমানের হেফাজত করুন, ইমানের হেফাজত করুন। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, আমার নবীর জীবন চরিত্র আদর্শকে গ্রহণ করুন। বিশেষ করে করজোড়ে আপনাদের কাছে অনুরোধ রাখব, আমার এই নবী এখনো জমিনে আছেন না নাই? আওয়াজ করে বলবেন, আছেন না নাই? মরা নবী না জিন্দা নবী? মাটির সঙ্গে মিশে গেছেন না আছেন? ও আমার ভাইয়েরা মুসলমানেরা, প্রশ্ন করতে পারে আপনাকে, তাহলে কি তোমার নবী মরেন নাই? অবশ্যই আমার নবীর ইন্তেকাল হয়েছে, মন্তকিল হয়েছেন, ট্রান্সফার হয়েছেন, একটা পর্দার আড়ালে শুধু চলে গেছেন। আল্লাহ তার সিস্টেমকে বহাল রাখতে গিয়ে আল্লাহর আদেশ হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী জগৎ মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেই মৃত্যুর স্বাদ আমার নবী গ্রহণ করেছিলেন এক সেকেন্ডের জন্য। আল্লাহ তার কানুনকে বহাল রেখেছে। আমার নবী, শুধু আমার নবী নয়, সমস্ত নবীরা জীবিত, বলো সুবহানাল্লাহ। কুল্লু আম্বিয়াই আহইয়াউন, সমস্ত নবীরা জীবিত। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের বডিকে আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী মেরাজের রাত্রিতে রওনা করেছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায়। রাস্তায় হঠাৎ করে আমার নবী মুস্কি হাসি দিলেন। সঙ্গে হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার থেকে কি কোনো বেয়াদবি হলো, আপনি মুস্কি হাসি দিলেন? আল্লাহ রাসূল বলেন, ও জিবরাইল, আপনার থেকে কোনো বেয়াদবি হয় নাই। এইমাত্র আমি আল্লাহর নবী মুসার কবর অতিক্রম করেছি। আমি দেখি মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে নামাজে ছিলেন। সুবহানাল্লাহ বলেন। মরা মানুষ নামাজ পড়ে পারব? আমার নবী বলেন, মুসা নামাজের মধ্যে ছিলেন। যখন আমি তার কবরের কিনারা দিয়ে রওনা করেছি, মুসা আলাইহিস সালাম নামাজ থেকে দাঁড়াইয়া গেছেন আমাকে সালাম দেওয়ার জন্য। বলে সুবহানাল্লাহ। এবার প্রমাণিত হলো আল্লাহর নবীরা মরা না জিন্দা। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার নামাজ হইছে। জি, মরলে জানাজা হইতো, যারা মরে তারা জানাজার নামাজ হয়। জিন্দা কারো জানাজার নামাজ আছে? আমার নবীর জানাজার নামাজ হইছে, জামাত হয়েছে। কথা বলবেন। ইমাম হইয়া কেউ জানাজার নামাজ পড়াইছে। তার কারণ হলো আমার নবীর মওত হয় নাই, ইন্তেকাল হয় নাই। বলে সুবহানাল্লাহ। সিস্টেম আল্লাহ বহাল রাখতে গিয়ে মওত যে দিতে হয়, এইভাবে শুধু মওত দিছে। এক সেকেন্ডের পর আবার আমার নবী জিন্দা। সুবহানাল্লাহ। তার প্রমাণ হলো আমার নবীর ইন্তেকালের খবর পেয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুশ চলে গেছে। খোলা তরবারি হাতে নিয়েছেন আর বলেছেন, আমার সামনে যে ব্যক্তি বলবে আমার নবীর মওত হয়ে গেছে, কল্লা উড়াই দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মদিনার বাইরে খবর পাওয়া মাত্র আসলেন। মদিনার মুসলমানেরা ধরে বয়ে কম্পিত, ওমরের সামনে খেয়ে দাঁড়াবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হওয়ার পরে ওনার কাছে সব ঘটনা বললেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কিনারার মধ্যে যান, আল্লাহর হাবিবের হাত মুবারকে চুমা দিলেন। বলে সুবহানাল্লাহ। পেশানিতে চুমা দিলেন, গালে চুমা দিলেন, নাকে চুমা দিলেন, কদমে চুমা দিলেন। বলে সুবহানাল্লাহ। এরপর 3 দিন 2 রাত আমার নবীকে রাখা হলো। যারা আসে প্রত্যেকে দেখে আর সালাম জানায় যায়। সুবহানাল্লাহ। এবার যখন কবরের মধ্যে নেওয়া হবে, জান্নাতের ফেরদাউসের টুকরা মায়েশার হুজরায় দাফন যখন করা হবে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু বকর, জীবনের শেষবার আমার নবীর চেহারাটা একটা দেখার সুযোগ দে।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুযোগ দিলেন আর বললেন, দেখো কিন্তু পাগলামি করিও না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীর চেহারার দিকে যখন তাকাই দেখি আমার নবীর দুই ঠোঁট মোবারক নড়তেছে। বলো সুবহানাল্লাহ। আমি আমার এই কানটা আমার নবীর নূরানি চেহারার কিনারার মধ্যে নিলাম, নেওয়ার পরে আমি শুনি আমার নবীর জবান দিয়ে বাইর হইতেছে, উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। এবার বলুন, আমার নবী মরা না জিন্দা? এখান থেকে আমরা যখন সালাম দিই আমার নবীর শোনার ক্ষমতা আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর যে প্রান্ত থেকে যখন তোমরা দরুদ পড়ো, সালাম বেজো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নিজ কানে শুনতে পাই, তার জবাবও দেই। সুবহানাল্লাহ। মরা মানুষের শোনার ক্ষমতা আছে। এবার দেখুন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে ওসি করলেন, আমার ইন্তেকালের পর আপনার কিনারায় যেন আমাকে দাফনটা করা হয়। মা আয়েশার কাছ থেকে পারমিশন নিলেন, ওনার নিজের মেয়ের হুজরা, এরপরও তিনি পারমিশন নিলেন। ইন্তেকালের সময় হাজির হয়ে গেছে। আল্লাহ রাসূলের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী উসমানকে ডাক দিয়ে আনেন আর বলেন, ও আমার ভাইয়েরা, আমার ইন্তেকালের পরে জানাজার নামাজ পড়ে আমাকে যখন দাফন করতে যাইবা, আল্লাহ রসুলের কাছ থেকে পারমিশন নিয়া আল্লাহর হাবিবের কিনারায় আমারে দাফন করিও। সুবহানাল্লাহ। আমি দেখতে চাই রসুল যদি আমার উপর সন্তুষ্ট দেখেন পারমিশন দিবেন, অসন্তুষ্ট হয়ে যান পারমিশন না দিলে দাফন করিও না। সেই ওসিমত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দেওয়া হলো, কাফন লাগানি হইল। জানাজার নামাজ পড়ার পর চারজনে ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারক আল্লাহর হাবিবের রওজা মুবারকের কিনারায় নিয়ে রাখলেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকরকে আপনার কিনারায় এনেছি দাফন করার জন্য, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার কিনারায় দাফন করব। কোনো উত্তর নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ছেন, মনে হয় আল্লাহ রাসূল বলে গেছেন আবু বকরকে, কিন্তু বলার কথা নয়। ওই আবু বকর সেই আবু বকর যিনি পাহাড়ের গুহায় নিজের গায়ের সব কাপড় ছিঁড়ে ছিঁড়ে আল্লাহ রাসূলের হেফাজতের জন্য ছিদ্র বন্ধ করেছিলেন। বলে সুবহানাল্লাহ। নিজের সারা জীবনের উপার্জিত সম্পদ আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ রাসূলের কাছে ওয়াকফ করে দিয়েছিলেন, তিনি হলেন আবু বকর। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর বার হযরত ওমর আবার বললেন, কোনো উত্তর আসে না রওজা মুবারক থেকে। চিন্তায় পড়লেন, মনে হয় আল্লাহ রাসূল বলে গেছেন আবু বকরকে। তিন নম্বর বার আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকরকে এনেছি আপনার কিনারায় দাফন করার জন্য, আপনি কোনো জবাব কেন দেন না? এবার আল্লাহর রাসূলের রওজা মুবারক থেকে আওয়াজ আসে, ও ওমর, আমি আমার আবু বকরকে বলে যাই নাই আমার কিনারায় দাফন করে দাও। আর রাসূল বলেন, সুবহানাল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। এবার বলুন, আমার নবী মরা না জিন্দা? আওয়াজ করে বলেন, জিন্দা না মরা? মরা নবীর উম্মত হইতে চাই? আমাদের নবী জীবিত হায়াতুন নবী। ও আমার ভাইরা, সেই নবীর উম্মত হয়েছি, সৌভাগ্য। একটা ওয়াদা আপনাদের কাছ থেকে নিতে চাই, রাজি আছেন? সব রাজি আছেন? আমার নবীর অনেকে অনেক সময় প্রশ্ন করে, ইন্তেকালের আলোচনা আপনারা কেন করেন না? 12ই রবিউল আউয়ালের দিন সুখ কেন পালন করেন না? খালি খুশি কেন? ইন্তেকাল হইল, আমার নবী মরেন নাই। আমাদের এই বিশ্বাস, শুধু আল্লাহর আইনকে বহাল রাখতে আল্লাহ একটা পর্দার আড়ালে নিয়েছে, যার জন্য আমরা আমাদের নবীর ওফাতের আলোচনা করি। নবীর আশাটা বড় না যাওয়াটা বড়? আশাটা খুশি, এর কারণে আমরা খুশি পালন করি। বলতেছিলাম, আমার নবীর জীবনের শেষ সময় হাজির হয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল আঙ্গুল দিয়ে ইশারা করলেন আমার দিকে, আমি বুঝতে পারলাম রাসূল মিসাক চাইতেছেন। সুবহানাল্লাহ। আমি রাসূলের মিসাকটা আনে আমার মুখে ঢুকাইয়া নরম করে আল্লাহ রাসূলের হাতে দিলাম, আল্লাহ রাসূল মিসাক করলেন। বলো সুবহানাল্লাহ। মিসাক বুঝই আছে, প্রত্যেকে ব্যবহার করবেন। ব্রাশের চাইতে মিসাকের উপকারিতা বেশি। হ্যাঁ, প্রয়োজনে যদি ব্রাশ ব্যবহার করেন, কলগেট ব্যবহার করেন, করুন, কিন্তু ওযু করতে গিয়ে মিসাকটা ব্যবহার করবেন। রাজি আছেন তো? আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।
ইংরেজ একজন লেখন আমেরিকান একজন ডাক্তার একটা বই লিখেছে ইংরেজিতে মিসাকের উপকারিতার উপরে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যে পরিমাণ লিখেছে মিসাকের উপকারিতার উপরে, কিভাবে ব্রেইনের উপকার করে, চোখের উপকার করে, দাড়ির উপকার করে, দাঁতের মাড়ির উপকার করে, হার্টের উপকার করে, লিভারের উপকার করে, মানে এমন কোনো অঙ্গ বাকি রাখে নাই যে মিসাকের উপকারিতায় গোটা বডির হেফাজত হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আজ থেকে ১৫০০ বছর আগে আমার রসুল শিখাইয়া দিয়ে গেছেন এই মিসাকটা যেন আমরা করি। মিসাক করলেন আল্লাহ রসুল। মা আয়েশা বলেন, আমি দেখি আল্লাহ রসুল জীবনের শেষ কি নসিহত করতেছেন উম্মতদেরকে। ঠোঁট মুবারক লড়তেছে দুর্বলতায়, কখনো জ্বর উঠে কখনো জ্বর সারে, দুর্বলতায় কথা বলতে পারতেছেন না। তখন আমি দেখি কি যেন বলতে চাইতেছেন, আমি কিনারায় যাই, আমার কান মুবারক আল্লাহ রসুলের চেহারা মুবারকের কিনারায় যখন নিলাম, নেওয়ার পরে শুনি আল্লাহ রসুল বলছেন, ইয়া উম্মতি আকিমিস সালাত আকিমিস সালাত আস-সালাত আস-সালাত। ও আমার উম্মতেরা, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ 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 পড়ো। সুবহানাল্লাহ। জীবনের শেষ নসিহত উম্মতের প্রতি রেখে গেছেন, ও উম্মতেরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজ হচ্ছে ইসলামের স্তম্ভ। নামাজ যদি নাই হয় ইসলাম নাই। আজকে আফসোস লাগে, শতকরা বিভিন্ন জায়গায় শতকরা ৯৫%, ৯০% মুসলমান বেনমাজি আছে না নাই? আহারে ও মুসলমানেরা, আমার নবীর জীবনের শেষ উপদেশ উম্মতের প্রতি, নামাজ থাকবে শান্তির জিন্দেগি হবে, নামাজ থাকবে আল্লাহর সাহায্য আসবে, নামাজ থাকবে সমাজ থেকে আল্লাহর নাফরমানি দূরীভূত হয়ে যাবে, নামাজ থাকবে পরিবারে রহমত বরকত নাজিল হবে। নামাজ নাই বেইজ্জতির জিন্দেগি, নামাজ নাই ঈমান নাই, নামাজ নাই রুজিতে বরকত নাই, নামাজ নাই বেইজ্জতির মওত, নামাজ নাই আমলনামায় আল্লাহর জাতের কসম জাহান্নাম ছাড়া কিছু পাওয়া সম্ভব নয়। এর কারণে কড় জোরে অনুরোধ রাখি আপনাদের প্রতি, আপনারা যদি নামাজের ওয়াদা দিতে পারেন, আমি আপনাদেরকে একটা ওয়াদা দিব। আমি আপনাদের দোয়ায় আগামী ৩ তারিখ, কয় তারিখ? 18 দিনের সফরে আমি মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় চলে যাব। সেখানে গিয়ে আমার নবীর, জিন্দা নবীর রওজা মুবারক জান্নাতুল ফেরদাউসের টুকরায় যখন দাঁড়াবো সামনে, আপনাদের প্রত্যেকের সালাম আমার নবীর দরবারে পৌঁছাই দিব ইনশাআল্লাহ। এই ওয়াদা দিলাম। তৎসঙ্গে আপনাদের কাছে অনুরোধ রাখি, হাত তুলে এই ওয়াদা করুন। হাত তুলুন, বলুন, হাত উঠান আর বলেন, আয় আল্লাহ, আজকের শাহজালাল ইয়ামানিয়া হাফিজিয়া আলিয়া মাদ্রাসা ঈদ মিলাদুন নবীর মাহফিলে বসা অবস্থায় ওয়াদা করতেছি, আজ থেকে 5 ওয়াক্তের নামাজ পড়ব, জামাতে পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আদায় করার তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি,